হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়াজ আর হ্যাডের ব্যবহার দেখব। তো ওয়াজ হচ্ছে ফার্স্ট টেন্স আর হ্যাডও হচ্ছে ফার্স্ট টেন্স, কিন্তু এই দুটি ব্যবহার করার সময় আমাদের ভার্বের থার্ড ফর্ম লাগবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন আই ওয়াজ মাই কার প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। গতকাল আমার গাড়ি মেরামত করা হয়েছিল। যেহেতু ওয়াজ হচ্ছে সেহেতু আমাদের এখানে হয়েছিল, আর ভার্বে হচ্ছে থার্ড ফর্ম। কিন্তু এখন আবার এটা যদি আমরা হ্যাড দিয়ে করতে চাই, তাহলে আই হ্যাড মাই কার প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। তাহলে এখানেও আমরা কি করতে হচ্ছে, আই হ্যাড মাই কার রিপেয়ার ইয়েস্টারডে, গতকাল আমার কার মেরামত করা হয়েছিল। মেরামত করা হয়েছিল। তাহলে এখানটা আমরা দেখলাম আই ওয়াজ মাই কার রিপেয়ার ইয়েস্টারডে, গতকাল আমার গাড়ি মেরামত করা হয়েছিল। আবার কার আই হ্যাড মাই কার রিপেয়ার ইয়েস্টারডে, গতকাল আমার গাড়ি মেরামত করা হয়েছিল। দুটার মানে এক। আমরা আই হ্যাড দিয়েও বলতে পারি, আবার আই ওয়াজ দিয়েও বলতে পারি। He was he was excited last night. He was excited last night. সে গত রাতে উত্তেজিত ছিল। তাহলে এখানে আমরা যদি হ্যাড দিয়ে করি, তাহলে I had she had excited last night. সে গতকাল উত্তেজিত ছিল। দুটারই মিনিং আমাদের এখানে এক হচ্ছে। আমরা বলতে পারি মাই কার ওয়াজ হেয়ার, আমার গাড়িটি এখানে ছিল। এবার যদি হ্যাড দিয়ে করি, আই হ্যাড মাই কার হেয়ার, আমার
গাড়িটি এখানে ছিল। তাহলে দুটোর মানেই এক হলো। আমরা একটা ওয়াজ দিয়ে ব্যবহার করলাম, আবার একটা আমরা হ্যাড দিয়ে ব্যবহার করলাম। তারপরে যদি বলি she was finished her work, সে তার কাজ শেষ করেছিল। মানে সে তার কাজটা কি করেছিল, শেষ করেছিল। বলতে পারি she had finished her work, she had finished her work, সে তার কাজ শেষ করেছিল। করেছিল বলতে এখানে আমরা পাস্ট টেন্স বোঝাচ্ছি। তাহলে she was finished her work, সে তার কাজ শেষ করেছিল। আবার she had finished her work, সে তার কাজ শেষ করেছিল। তাহলে রানী was absent yesterday, রানী was absent yesterday, রানী গতকাল অনুপস্থিত ছিল। তাহলে রানী গতকাল অনুপস্থিত ছিল। আবার যদি আমরা হ্যাড দিয়ে করি তাহলে আমাদের রানী had absent yesterday, তাহলে রানী গতকাল ছিল। তাহলে she was finished her work, সে তার কাজ শেষ করেছিল। রানী was absent yesterday, রানী গতকাল absent ছিল। she had finished her work, সে তার কাজ শেষ করেছিল। রানী had absent yesterday, রানী গতকাল অনুপস্থিত ছিল। তাহলে আমরা had আর was এর ব্যবহার জানলাম। থ্যাংক ইউ সো মাচ।